আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব, কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে KM ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় মানুষ, এটার বাংলার প্রিয় মুখ, শাইখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সালাম শেখ, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যাব আপনার কাছে। দর্শক, আপনাদেরকে শুরুতে একটা জিনিস মনে করিয়ে দিয়েছে, যারা আমাদের সাথে আয়োজন আপনি ফোন করবেন, কথা বলবেন, অবশ্যই যখন টিভি দেখবেন, টেলিভিশনের কথা বলার সময় আপনি অবশ্যই টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। আমরা যাব অনুষ্ঠানে। এর মধ্যে দর্শক জানতে চাচ্ছেন, আমরা তার আগে একটা বিষয় মোহতারাম কাছে জানতে চাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই, যে মোহতারাম আজকে আমাদের মাস জিলহজ মাস শেষের দিকে আমরা চলে এসেছি এবং আর কিছুদিন পর আমরা আরবি বছরের প্রথম মাস, আমরা একটি বছর শেষ, একটি বছরের শুরু এবং আরবি সম্মানিত মাসগুলির মধ্যে আমরা অবস্থান করছি। এই মুহূর্তে একজন মুমিনের কি অবস্থা হওয়া দরকার, তার মানসিক, তার চেতনা, তার অবস্থান সম্পর্কে যদি একটু বলতেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। একটি বছর বিদায় নিচ্ছে, শুধু বছর না, মুহূর্ত মুহূর্ত করে আমাদের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। তা আমাদের তো এখানে একটু চিন্তা করা উচিত যে এই যে সময়টা আমার জীবনে আসবে না, এই দিনটি আমার জীবনে আর আসবে না, এই বছরটি কালের অধ্যায়ে বিলীন হয়ে যাবে, আর আসবে না। একজন মুমিন এই সময় চিন্তা করবে যে আমি এক বছরটি কিভাবে বিদায় দিলাম, কি করার কথা ছিল, কি করলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার পর্যায়ে পড়ে এমন তো অনেক কাজ করেছি। অনুতপ্ত হওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। নতুন বছরের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে আমি আল্লাহর বান্দা, এই সময়টা তো আল্লাহর নিয়ামত। অতএব আমি আগামী বছরগুলোতে যে ভুল ত্রুটিগুলি আমার বিগত বছর হয়ে গেছে, আগামী বছর যেন না হচ্ছে, এই সিদ্ধান্ত নিতে হবে, মূল্যায়ন করতে হবে। কথা বলতেই হয়, কে কিভাবে নিবে জানি না। এই যে বিশ্বকাপ হচ্ছে, ভালো হবেই, কিন্তু এই বিশ্বকাপ নিয়ে যে উল্লাস, এটা কতটুকু আমার আকীদা, আমার বিশ্বাস, আমার দর্শনের সাথে যায়, চিন্তা করতে হবে। আমরা অনেকেই এত ওয়াজ, এত নসিহত, এত ফজিলতের পরেও শেষ রাতে জাগাতে পারি না, নিজেরাও জাগতে পারি না। এই বিশ্বকাপ দেখার জন্য এখন রাত জেগে থাকে। তো হিসাব তো দিতে হবে যে এই জীবন কিভাবে কাটলো, 5টি প্রশ্নের জবাব দিতেই হবে। আমরা দেওয়া ছাড়া সামনে যাওয়া যাবে না। আমরা বিশ্বকাপের জন্য রাত জাগা যাবে কিনা, আমরা এই বিষয়ে আপনার কাছে জানবো। প্রশ্ন রয়েছে আমাদের দর্শক, একটা প্রশ্ন নিয়েছি আমরা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন? জি বলুন। এক বছর আগে আমার একটা ছোট মেয়ের বয়স ছিল 7 বছর 11 মাস। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে মেহরবানি করে কথা বলুন। আমার মেয়ের বয়স ছিল 7 বছর 11 মাস 9 দিন। আমার মেয়ের বয়স ছিল 7 বছর 11
বছর আগে মারা গেছে। আমার এই মেয়ের জন্য আমরা পিতামাতা কি আমল করতে পারি, এটা একটু জানতে চাচ্ছি। তারপরে 2 নম্বর প্রশ্ন হলো যে অপরিচিত লোকের সাথে দেখা, অপরিচিত লোকের সাথে যদি কোনো কারণবশত ঝগড়া বা তর্ক বিতর্ক হয়ে থাকে, তাহলে তার সাথে পরিস্থিতি কিভাবে ক্ষমা নেওয়া যাবে, তার উপায়টা কি? কার সাথে? জি জি। তারপর আরেকটা, কার সাথে বললেন? কোন অপরিচিত লোকের সাথে। অপরিচিত? হ্যাঁ, অপরিচিত। অপরিচিত লোকের সাথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা হয়ে থাকে, তাহলে ক্ষমা পদ্ধতি কিভাবে নেওয়া যাবে তার পক্ষ থেকে? ক্ষমা কিভাবে নেওয়া? রিক্সা উঠে যদি 5-10 টাকা ভাড়া কম দেওয়া হয়, সেটা আবার কিভাবে পরিশোধ করা যায়? ভাড়া কম দেওয়া হলে সেটা কিভাবে শোধ করা যায়? আরেকটা প্রশ্ন, আমরা 2 ভাই 1 বোন। আমার বোনের বিয়ে হওয়ার প্রায় 30 বছর হইলো, কোনো সন্তান নাই। আমার ছোট ভাইয়েরও কোনো সন্তান নাই, তার 8-9 বছর হইলো বিয়ে হওয়ার। আমার তো বিয়ে ছিল, তিনি মারা গেছে। এখন আমরা স্বামী স্ত্রী হজে যাবো। হজে যাওয়ার আগে আমার মেয়েকে আমার সম্পত্তির অংশ এবং আমার স্ত্রীকে এবং আমার মেয়েকে দিতে পারবো কিনা, কিছু অংশ আর কি, সম্পূর্ণ না, কিছু অংশ। স্ত্রীকে আপনি সম্পদ দিতে চান? জি জি, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। মানে আপনার কোনো ছেলে নেই, আপনার ভাইয়ের কোনো ছেলে মেয়ে নেই? হ্যাঁ, আমার কোনো ছেলে নেই, 2টা মেয়ে, একটা মেয়ে মারা গেছে, একজন আছে। আচ্ছা। আর আমার বোনেরও কোনো সন্তান নেই, আমার ভাইয়েরও কোনো সন্তান নেই। আচ্ছা, ঠিক আছে। আমার বোনের সম্পত্তির অংশ আমাদের 2 ভাইকে লিখে দিয়েছি। আপনার বোনের সম্পদ আপনার 2 ভাইকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমাদের 2 ভাইকে দিয়ে দিয়েছি। এখন আমি যদি আমার স্ত্রী এবং আমার মেয়েকে, ঠিক আছে, জি জি, আমরা প্রশ্ন নিয়েছি আমরা প্রশ্ন শুনেছি, আমরা শুনছি এক এক করে ইনশাল্লাহ। মতন অনেক প্রশ্ন, অনেক জানবার বিষয়। আপনি মেহরবানি একটু করে আমাদের জানাবেন। 7 বছর আগে সন্তান মারা গেছেন, তার জন্য কি আমল করতে পারবেন? সে তো মাসুম, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গিয়েছে। রফিউ আল কালাম আন সালাস মিন সাবিয়্যিন হাত্তা ইয়াহতালিম। 3 শ্রেণীর লোকের থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে, মানে কিছু লেখা হয় না তাদের ব্যাপারে। এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে শিশু, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মারা যায়। তার জন্য আপনারা, সে তো মাসুম, দোয়া করুন, আল্লাহ নিজেদের জন্য দোয়া করুন যে আল্লাহ যেন আপনাদেরকে সবর করার, ধৈর্য ধরার তৌফিক দেন। এই গেল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অপরিচিত কারোর সাথে যদি, অপরিচিত মানে কি, পথে ঘাটে দেখা হয়েছে, আগে থেকে তাকে চিনেন না, পরেও আর চিনবেন না, আচরণগত সমস্যা হয়েছে। এখন আমরা যাই করি না কেন রাগের বশবর্তী হয়ে করি, পরে আমরা অনুতপ্ত হই। তা আপনি যদি মনে করেন যে ভুলটা আপনার, বা আপনি তার সাথে ঝগড়া করতে গিয়ে ভুল তার হলো, আপনি সীমা লঙ্ঘন করেছেন, বাস আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর তার জন্য দোয়া করবেন। এতে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। জি, মতন একটা প্রশ্ন নিয়ে আমার দর্শক অপেক্ষায় আছেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি প্রশাসনে চাকরি করতাম। কোথায় চাকরি করতেন? আমরা প্রশাসনে চাকরি করতাম। চোর ডাকাতে কথা বের করার জন্য অনেক সময় হয়তো মারধর করছি। আমি যদি 2-1 নিরীহ হয়ে থাকে, আমি কিভাবে ক্ষমা পাবো আল্লাহর কাছে? চাকরি করতেন কোথায়? পুলিশে? হ্যাঁ। আচ্ছা, সেই আপনার পুলিশ চাকরি, যদি আপনার সেখানে কোনো যদি কিছু হয়ে থাকে অতিরিক্ত, সেটার জন্য আপনি কিভাবে ক্ষমা চাইতে পারেন, তাই তো প্রশ্ন, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনার অনুশোচনার জন্য। আমরা আসবো আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ, একটু অপেক্ষা করবেন, আমাদের সাথে থাকুন। মোহতারাম, অনেক সময় রাস্তায় চলতে ফিরতে, গাড়িতে, বিভিন্ন জায়গায় ভাড়া কম বেশি ঘটনা হয়ে যায় অনেক সময়। এটা 2 ভাবে হয়। একটা হচ্ছে এইভাবে যে আপনার কাছে আদৌ টাকা নেই বা ভাঙতে নেই, একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে আপনি সে যা চাইলো আপনি তা দিলেন না, আপনি এটাকে যৌক্তিক মনে করেন নাই। যে ভাড়া সে চাইলো 60 টাকা, আপনি মনে করেন 50 টাকা, কিন্তু আপনি পরে একটু অনুতপ্ত হলেন। অনুতপ্ত হওয়াই তো স্বাভাবিক। এদের সাথে বিতর্ক না করে ভালো। তো এই জন্য আপনি
যেভাবেই হোক না কেন, আপনি টাকা দিতে পারেন নাই বা তার দাবি অনুযায়ী দিতে পারেন নাই, তার পক্ষ থেকে সদাকা করে দেন, এটা সওয়াব সে পাবে। তা আমরা আপনার এই প্রশ্নকে কেন্দ্র করে কথা বলতে চাই, এবং এটা আমার জন্য প্রযোজ্য, যে এই যারা আপনার রিক্সা শ্রমিক আছে এদেরকে আমরা না ঠকাই, কারণ সে যে পরিশ্রম করে এই পুরাটা আপনার ঘাম ঝরায়, বৃষ্টিতে আপনাকে সে কভারটা টেনে দেয়, হুডটা টেনে দেয়, কিন্তু সে ভিজে, গরমে হুডটা টেনে দেয়, কিন্তু সে এই উত্তপ্ত গরমে সে রিক্সা চালায়। আমরা এদের প্রতি আরও সহানুভূতিশীল হই, এদের সাথে আমরা বেশি বার্গেনিং না করি। আরেকটা হচ্ছে, এই যে একটা বয়স্ক লোকেরা বা অভাবগ্রস্ত লোকেরা তরি তরকারি বিক্রি করে, আমরা কত জায়গায় কত টাকা দিয়ে দিই, সেখানে আমরা এতটা বার্গেনিং করি যেটা ভদ্রতার পর্যায়ে পড়ে না। তা আমরা এগুলো বিবেচনায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের আরও অনেক প্রশ্ন রয়েছে, একটা সময় হলো বিরতি নেবার, আমরা বিরতি পর আবার আসি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো একটি বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার ইনশাআল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব। দর্শক আছেন অপেক্ষা, এটা একটা ফোন নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলুন। প্রশ্ন বলবো এখন? বলুন বলুন বলুন। আচ্ছা, আমরা ধানমন্ডি এলাকাতে থাকি। এখানে জুম্মার দিন নামাজ পড়তে যাওয়ার পর ইমাম সাহেব আপনার বয়ানে বললেন যে এই যে ওয়ার্ল্ড কাপ, এই যে খেলাটা হচ্ছে, এটা দেখাটা ঠিক না। তো একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে মতামত। আপনি কি ওয়ার্ল্ড কাপ দেখেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ড কাপ দেখা ঠিক না। আমার মেয়েদের জন্য, শুধু আমার জন্য না, মানে আমার স্বামী সন্তানরা দেখে, আমি সবসময় দেখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, ওয়ার্ল্ড কাপ দেখার একটা হুজুর ফতোয়া দিয়েছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো হুজুর কি কি ফতোয়া দেন। ধন্যবাদ আপনাকে। আসছে আপনার প্রশ্নের জবাব, একটু অপেক্ষা করুন। মোহতারাম, স্ত্রীকে এবং মেয়েকে হজে যাবেন তার আগে কি সম্পদ কিছু দিয়ে যেতে পারবেন কিনা, কিছু দিবেন আর কি? এই প্রশ্নটা মোহতারাম একটু বলি, সম্ভবত আমার দর্শক আরেকবার প্রশ্ন করেছিলেন, তো আজকে আবার তিনি আবার কেন এটাকে আবার রিপিট করলেন, সেখানে একটা জবাব হয়েছিল। জি, এই বিষয়ে আপনার মতামত? আমাদের অনেক দর্শক ভাইরা একটু যাচাই করতে চায় যে আমি প্রশ্ন করলাম, এই শেখ এইভাবে বলেছেন, দেখি আরেকজন কি বলেন। না, এটা তো ঠিক না। আমরা যারা এখানে বিশেষ করে এটিএনে কথা বলি, কোরআন সুন্নাহর লোকে কথা বলি, সম্পদ বন্টনের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এবং সেই বন্টন হবে মৃত্যুর পর। এই কথাটা খুবই জোরালোভাবে আমাদের মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এই যে ইমানের পর সবচেয়ে ফান্ডামেন্টাল মৌলিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজের রক্ত আল্লাহ ঠিক করে দেননি, রাসূল দিয়েছেন। রাকাত ঠিক করে দেননি, রাসূল দিয়েছেন। প্রতি রাকাতে রুকু একটা, সেজদা দুইটা, রাসূল ঠিক করে দিয়েছেন। কিন্তু সম্পদ আল্লাহর, সম্পদ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। আল্লাহ যাকে যে সম্পদ দিয়েছেন আল্লাহ প্রদত্ত সম্পদ, অতএব এই বন্টন ব্যবস্থাটা তিনিই করে গিয়েছেন। সূরা নেসার 11, 12 এবং সর্বশেষ আয়াত আপনারা দেখে নেবেন। আর এই বন্টনটা মৃত্যুর পরে না, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়েকে এইভাবে লিখে দিয়ে যাবেন না, দিতে পারেন না। কার কখন মৃত্যু তা তো ঠিক নাই। আপনি যদি তাদের আগে মারা যান, আল্লাহ যেভাবে বন্টন করেছেন ওইভাবেই বন্টন হবে। জি। পরবর্তী আজকে ম্যাক্সিমাম প্রশ্নগুলোর মহতারাম একটু অনুশোচনামূলক। আরেক দর্শক জানতে চাইলেন, তার চাকরিকালীন সময়ে ছিলেন, চাকরিকালীন সময়ে সেখানে চাকরি দায়িত্ব পালনকালে অনেক সময় বিভিন্ন কারণে কম বেশি হয়েছে। হ্যাঁ, আপনি তো প্রশ্ন শুনেই বলেছেন, তাকে ধন্যবাদ দিয়েছেন তার এই অনুশোচনার জন্য। তা এই অনুশোচনটাও আল্লাহ চান যে বান্দা অপরাধ করে অনুতপ্ত হবে। এটাই হচ্ছে
সত্যিকার আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য, মানে মোমেনদের একটা মোমেনদের বৈশিষ্ট্য। রাইট। তো এখন আপনার এই পুলিশ চাকরিতে দুই ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে আচরণগত, কারোর সাথে হয়তো পুলিশ যখন চাকরি আপনি ছিলেন তখন তো একটু মেজাজ ওইভাবেই ছিল। তো আচরণগত যদি হয়ে থাকে আর লোকটা যদি পরিচিত হয়, মানে জানেন, একটু গিয়ে বলেন ভাই এটা হয়ে গেছে ক্ষমা করে দিও। আর যদি তাকে পাওয়া না যায় তা আল্লাহর কাছে আপনি ক্ষমা চান এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করেন, এটা হক। আর যদি ত্রুটিগুলো আর্থিক আপনার হয়ে থাকে, যে টাকা পয়সার বিষয়, তাহলে তো এটা আল্লাহ মাফ করবেন না, এটা আপনাকেই মাফ করে নিতে হবে। তার টাকা তাকে ফেরত দিবেন, পাবেন না, বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলেন, যদি সম্ভব হয় পৌঁছে দিবেন, আর যদি সম্ভব না হয় তার পক্ষ থেকে এটা আপনি সাদাকা করে দিবেন। চমৎকার। একটা প্রশ্ন নিয়ে আমরা, দর্শক আছেন অপেক্ষা। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রাজশাহী থেকে বলছি, সাইদুল। জি সাইদুল সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে তোমরা কখনো বসো না, এটা হাদিস, নবী বলেছে। হ্যাঁ, এমনকি আমি মাগরিবে গেলাম, জামাত শুরু হতে 2 মিনিট 3 মিনিট বাকি আছে, ওই সময় কি আমি বসবো? 2 রাকাত নামাজ পড়তে হবে, আর যদি সময় না থাকে তাহলে আমাকে খারাপ থাকতে হবে। তো এই হাদিসটা কতখানি সহি? একজন বলে না এটা ভুল, একজনটা কে? আমাদের ইমামকে বসে থাকতেই দেখি। একজনটা কে বলে যে একজন বলে এটা ভুল? এই আমাদের নামাজের মধ্যে একজন। হ্যাঁ, না না, এই ব্যাপারে আমি হুজুরকে জিজ্ঞেস করি নাই, কিন্তু আমি শুনি যে না বসে কখনো না নামাজ পড়ে কখনো বসা যাবে না। না, যে কেউ কথা বললে আপনি এগুলো নেবেন করেন। ঠিক আছে, তবু আমরা শুনবো আপনার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে সাইদ সাহেব। আমরা আসছি আপনার প্রশ্নে। মোহতারাম, শুনলাম চাকরিকালীন যে সমস্যা, এরপর হয় যে ওয়ার্ল্ড কাপ, যেটা বর্তমানে এখন সবচেয়ে বেশি। আমরা আজকে সূচনা বক্তব্য তাই ছিল। তবে যিনি বলেছেন খেলা দেখা যাবে না, তারও একটা বিশেষ স্পিরিটে তিনি বলেছেন। আর আমরা কিন্তু এইভাবে ফতোয়ার ভাষায় বলবো না, আপনি দেখেন, সেই দেখার মধ্যে উন্মাদনা না থাকে। এই যে আমরা শুরু করি সেইভাবে, আপনি কখনো রাত জাগতে পারেন নাই, তাহাজ্জুদ বাদ দেন ফজরের জন্য, আর এখন আপনি রাত জাগেন। কিছুক্ষণ আগে বিরোধিতা আমরা শুনলাম, আমাদের এক ভাই বললেন যে মসজিদে ফজরের জামাত হচ্ছে আর এদিকে বড় স্ক্রিনে আপনার খেলা দেখা হচ্ছে। এই খেলা দেখা হারাম হারাম হারাম। আপনার এই খেলাটা হারাম হবে না যদি এই লোকগুলি সব মসজিদে ফজর পড়তো। খেলা দেখতেছে, ফজরের সলাত হচ্ছে, মসজিদে সব চলে যাবে, সলাত আদায় করবে, আবার এসে খেলা দেখবে। আমি এই খেলাকে হারাম বলবো না, কিন্তু যেই খেলা সলাত থেকে বিরত রাখে, পাশে মসজিদে সলাত হচ্ছে আর এখানে আপনার বড় পর্দায় খেলা দেখা হচ্ছে, তো এটাকে তো যে কেউ আপনার আলেম না, যার মধ্যে ইসলামী মূল্যবোধ আছে, সেও তো এটাকে বলবে যে না, এটা জায়েজ হওয়ার কথা না। আমরা বলবো যে আপনারা খেলা দেখেন, খেলা তো না আপনার দেখা যাবে না, এই ফতোয়া দেওয়াও কঠিন। তবে এই খেলা দেখার জন্য সলাতের জন্য বাধা না হয়, যথাসময়ে আপনারা সলাত আদায় করবেন। আর এই খেলা দেখাকে কেন্দ্র করে আপনার যে রাত জাগার অভ্যাস হয়ে গেছে, 2 রাকাত সলাত আদায় করে এরপরে খেলা দেখেন, আর এই অভ্যাসটা খেলার পরও জারি রাখবেন। খেলা শেষ, এবার জাগবেন আল্লাহর জন্য, তাহলে এই যে প্লাস মাইনাস মিলে আল্লাহ হয়তো মাফ করে দেবে। জি, আমরা একটা প্রশ্ন নেব আবার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। আমি রাজশাহী থেকে আনোয়ার হুজুর। জি আনোয়ার সাহেব বলুন। জি, আমি বহুদিন যাবত এই যে 12টা থেকে শুরু হতে আমি দেখতে পারি না। আচ্ছা, 11টা থেকে হচ্ছিল, ওইটা খুব ভালো ছিল। দুপুরে জোহরের নামাজে যাওয়া লাগে, বিভিন্ন কাজ থাকে। আমি দাবি করছিলাম, আমি দরখাস্ত করছিলাম, আমার দরখাস্ত মঞ্জুর হয় নাই। 12টাতেই চলছে, 11টাতে চললে আমার জন্য সুবিধা হয়। আমাদের অনেক মুসল্লি আমরা দেখা বাদ হয়ে গেছে আমাদের। এই হলো 1 নম্বর আবেদন। 2 নম্বর হলো আমি খুব অসুস্থ,
আপনারা হজ করে আসছেন, শাহুলিল্লাহ হুজুরে হজ করে আসছেন, আমার জন্য একটু দোয়া করে দিন যেন আল্লাহ আমাকে শিফায়ে কুল্লিয়া দান করেন। আমিন আমিন আমিন। ধন্যবাদ আপনাকে। মহতারাম, তাহিয়াতুদ দুখুল, এই যে হাদিস, এটা তাহিয়াতুল মসজিদ, হ্যাঁ তাহিয়াতুল মসজিদ, এই হাদিস ঠিক না। যে বলল, আপনার কথায় বোঝা গেল সে একজন সাধারণ মুসল্লি, কোনো আলেম না। কিন্তু আলেম তো কথা বলতে পারে না। এটা সহি বুখারী, সহি মুসলিম সহ অধিকাংশ হাদিসের কিতাবে হাদিসটি আছে। ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, দুইটা দেখেন, তোমাদের কেউ যখন, যে কোনো ব্যক্তি, নারী, পুরুষ, বয়স্ক, অল্প বয়স্ক, সবাই যখনই মসজিদে প্রবেশ করবে, সেটা আপনার নামাজের আগে, খুতবা চলাকালীন সময়ে, যে কোনো অবস্থা 2 রাকাত সালাত আদায় করতে হবে। আদায় করতে বসা যাবে না। এখন কতগুলি বিষয় জানতে হবে। আমি মসজিদে গিয়ে দেখলাম জামাত দাঁড়িয়ে গেছে, তাহলে নামাজ পাচ্ছি, আমার তো বসার বিষয় না, এখানে জামাতে শরীক হতে হবে। মসজিদে গিয়ে দেখলাম যে না, আর সময় নেই, তখন বসা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। বসা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। সময় আছে 2-3 মিনিট, হ্যাঁ 2 রাকাত সালাত ছোট ছোট সূরা দিয়ে আদায় করা যাবে। খুতবা চলাকালীন সময় মসজিদে প্রবেশ করেছে, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে তারপরে খুতবা শুনবে। এই যে কথাটা বলা হয় যে খুতবা চলাকালীন সময় নামাজ পড়া যাবে না, এটাও ঠিক। আবার নামাজ পড়তে হবে, এটাও ঠিক। 2 ঠিক কীভাবে হবে? যারা আগে থেকেই মসজিদে অবস্থান করছেন, তারা হয়তো ভাবলেন যে এই খুতবার কি শুনবো, আমি এর চেয়ে ভালো 2 রাকাত সালাত আদায় করেন, তিনি সালাত পড়লেন না। আবার যিনি মসজিদে প্রবেশ করছেন, তিনি 2 রাকাত সালাত আদায় করে বসবেন, তার খুতবা শুনবেন, সমস্যা তো নাই। 2 হাদিসের উপর তো আমল হচ্ছে। একটার জন্য আরেকটাকে আমরা প্রতিবন্ধক মনে করি কেন? খুতবা চলাকালীন সময়ে সালাত নাই, এটা হচ্ছে যারা মসজিদে অবস্থান করছে। আবার মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তিনি যিনি পরে আসেন 2 রাকাত সালাত আদায় করে তারপরে খুতবা শুনবেন। অনেকে বলে থাকেন যে মাগরিবের ফরজের আগে, মাগরিব, হ্যাঁ মাগরিবের বিষয়টা দেখেন, কি বলবো, মনে অনেক কষ্ট আমাদের। মাগরিবের সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কাবলাল মাগরিবের রাকাতাইন, সল্লু কাবলাল মাগরিবের রাকাতাইন, সল্লু কাবলাল মাগরিবের রাকাতাইন লিমান শাআ। যে তোমরা মাগরিবের আগে, মানে আজানের পরে, ফরজের আগে 2 রাকাত সালাত আদায় করো, তোমরা 2 রাকাত সালাত আদায় করো, তোমরা 2 রাকাত সালাত আদায় করো। এরপর যে চায়, তাহলে বুঝতে গেল ফরজ না, কিন্তু তাকিদ তো দেওয়া হয়েছে 3বার বলা হয়েছে। 1। 2 নম্বর, যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, সাহাবায়ে কেরাম ফিলার নিয়ে প্রতিযোগিতা করতেন, যে কে কার আগে ফিলারের পিছনে দাঁড়িয়ে এই 2 রাকাত সালাত আদায় করবেন, সহিহ হাদিস। 3 নম্বর, যে এত বেশি সংখ্যক লোক এই 2 রাকাত সালাত আদায় করতেন, বাইরের থেকে কেউ আসলে তারা ভাবতেন যে জামাত হয়ে গেছে, জামাতের পরে 2 রাকাত সালাত পড়া হচ্ছে, এত তাকিদ। কিন্তু এই প্রতিষ্ঠিত একটি সালাত এখন ষড়যন্ত্রের শিকার। কিভাবে? আমাদের মসজিদগুলোতে এখন মাগরিবের পরে, আজানের পরে বয়ান হচ্ছে। এই বয়ান তো ছিল না, 5-7 বছর আগে ছিল না। ওই 2 রাকাত সালাতকে নিজের মাযহাবকে মানে এমন অন্ধভাবে অনুসরণ করা, এই মাযহাবকে ধরে রাখার জন্য একদম সিন্ডিকেট বলবো, একটা বিশেষ ধারার ইমামরা সিন্ডিকেট করে এই সুন্নত থেকে মানুষকে বিরত রাখার জন্য বয়ান চালু করেছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। হানাফি মাযহাবে কি এই 2 রাকাত সুন্নাত পড়া কি নিষেধ করা? হানাফি মাযহাব তো না করে নাই, হানাফি মাযহাব না করে নাই, বলে হানাফি মাযহাব বলছে মাগরিব বিলম্বিত করো না। তো এই যে আপনারা ওয়াজ করেন, বয়ান করেন, বিলম্বিত হয় না? আপনারা 10-15 মিনিট আপনারা ওয়াজ করেন, বয়ান করেন, এবং এই যে ধারাবাহিক বা প্রতিদিন বয়ান, এটা তো সুন্নাহ পরিপন্থী। আপনি কেন সুন্নাহ পরিপন্থী কাজ করছেন? একটা সুন্নাহ ঠেকানোর জন্য কতগুলি অন্যায় করতেছে। জি, আমরা আসবো আরো 2টা প্রশ্ন আপনার কাছে রয়েছে। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতির পর ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী ইসলাহলুজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানার জন্য প্রশ্ন করুন, ফোন করুন, ইনশাল্লাহ আমরা যাব প্রশ্নে। জি, দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম। জি, বলবেন। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন হলো যে ওই ধরেন অনেক সময় টাকার নোট দেখা যায় যে আমাদেরকেও অনেকে দিয়ে দেয় বা আমাদেরকেও দিতে হয়, অনেক ত্রুটিযুক্ত নোট থাকে, ধরেন একটু ছেঁড়া বা একটু টেপ মারা এরকম পট্টি লাগানো এরকম নোট থাকে, যেগুলি হচ্ছে আমরা কোনো জায়গায় দিতে গেলে সেই নোটগুলি খুব একটা চলে না। তো এখন এইরকম নোট হলে সবাই এই কাজটা করে যে অনেকগুলো ভালো নোটের ভিতরে একটা নোট হয়তো দিয়ে চালায় দেয়। এটা আমরাও করি বা অনেক সবাই করে আমাদের সাথে। তাহলে এগুলি করা কি ঠিক কিনা, এটা করলে কি গুনাহ হবে কিনা কি জানতে চাইছি। ধন্যবাদ আপনার সচেতনার জন্য। এই সমস্যায় এমন কোনো লোক নেই যারা এই সমস্যায় পড়েননি। আমরা শুনবো এই বিষয়ে ফতোয়া কি যেন। মোহতারাম প্রশ্ন হচ্ছে যে অসুস্থ অবস্থা দোয়া চেয়েছেন দর্শক, দোয়ার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দিন, আপনি নিজেও দোয়া করবেন যে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, এটা বেশি বেশি বলবেন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনি যে বিষয়টা বলেছেন যে সময়ের ব্যাপারে, সময়টা আসলে এটা এটিএন বাংলা একটি আন্তর্জাতিক চ্যানেল, একটা ইন্টারন্যাশনাল চ্যানেল। সুতরাং এখানে অনেক দেশের সাথে সমন্বয় করে এই প্রোগ্রামগুলো পরিচালনা করতে হয় এবং এছাড়া সার্বিক বিষয়ে বিবেচনা করি সময়টাকে নির্ধারণ করা হয়েছে। আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। আল্লাহ পাক সকলকে সাহায্য করুন, কবুল করুন। একটা বিষয় যে আপনি যে বললেন আপনার সলাতের সমস্যা হয়, আপনি আজকেও দেখবেন আমাদের এই প্রোগ্রামটা একটার আগে তো শেষ হয়ে যায় এবং আপনার জোহরের জামাত হচ্ছে 1:15। তো ভালো সময় তো পাওয়া যাচ্ছে নামাজ পড়ার জন্য। আমাদের এই প্রোগ্রাম তো নামাজের জন্য প্রতিবন্ধক নয় বলে আমরা মনে করি। যে একটু মানে অ্যাডজাস্ট করে নিলে, একটু প্রস্তুতি নিয়ে থাকলে ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য এটা সহজ হবে আশা করি ইনশাল্লাহ। আমরা দোয়া করছি। মোহতারাম, যে প্রশ্ন পরবর্তী আসলো, যেটা সামাজিকভাবে আমাদের একটা বাস্তব সমস্যা। আসলে এই যে নোটটা দুর্বল, দেখতে হবে নোটটা অচল কিনা, তার মূল্যমানটা ঠিক আছে কিনা। মূল্যমান ঠিক থাকলে আমি কি করব, আমাকে এই নোট তো দিতেই হবে। আর যদি এমন সেনা হয় যে না এটা চলবে না, তাহলে এটা কাউকে না দেওয়াই ভালো। আপনি ব্যাংকে যান, ব্যাংক আপনাকে এটা রেখে আপনাকে টাকা দিয়ে দিবে। আরেকটা কথা খেয়াল রাখবেন, যেই টাকাটা চলবে না, খুবই দুর্বল, ওই টাকাটা আপনি গরিবদের হাতে, ফকিরদের হাতে দিবেন না, তাদেরকে ভালো নোটটাই দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তো তোমাদের যে অর্জনের যে ভালোটা আল্লাহর রাস্তায় খরচ করো। অতএব আমাদের এই প্রবণতা এটা ঠিক না যে আমরা বেছে বেছে যে দুর্বল নোটটি গরিবের হাতে দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটা বর্ণিত একটা ঘটনা, বর্ণনা অনেকে বলছেন দুর্বল হলে তো কথাটা তো ভালো, যে তিনি একটা কয়েন ঘষতেছেন, তখন তো কয়েন ছিল, বলে আপনি ঘষেন কেন? এটা আমি দরিদ্র অসহায়কে দেবো। তো ঘষেন কেন? তো ঘষির একটু ময়লা হয়ে গেছে, এই জন্য তার হাতে যেন ভালো অবস্থায় যেন এটা পড়ে। মূল্যবান তো বাড়বে না। মনে করেন যে 10 দেরাম, এই ঘুষটা তার 11 দেরাম হবে না, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন। আমরা একটা প্রশ্ন, এটাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সময় খুব কম। জি, আসসালামু আলাইকুম দোস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার একটা প্রশ্ন আছে যে বিতির নামাজের সময় যে উল্টে তাকবীর দিয়ে, একে কি বাংলায় দোয়া করতে হবে নাকি সব আরবিতেই করতে হবে? ঠিক আছে, শুনুন মোহতারাম। এই তাকবীর কেন উল্টা তাকবীর বলি কেন? এটা আমাদের দেশের এমনভাবে প্রচলন হয়েছে শব্দটা, এটা তাকবীরের ক্ষেত্রে তো সম্মানজনক। কে বলছে? আমি তাকবীরে তাহরিম যখন দেই তখন এইভাবে করি, আর ভিতরের সর দোয়ায় কুনুতের শব্দ এইভাবেই করি, তাহলে উল্টা তাকবীর হবে কেন? না, এখানে আপনি যদি না জানেন, মাত্র ইসলাম গ্রহণ করেছেন, শিখেন নাই, তাহলে তো বাংলায় বলতে হবে। আর আপনি যদি আপনার ইসলামটা যদি দীর্ঘমেয়াদী হয়, কত কি শিখলাম, কত কি শিখলেন, এই ভিতরের দোয়ায় কোনো আমরা শিখবো না কেন? যে কোনো দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী নাস্তাইনুকা পড়তে হবে, নট নেসেসারি। যে কোনো দোয়ায় করতে পারেন। সেক্ষেত্রে বাংলায় কি দোয়া কোনো টাইপের দোয়া পড়া যাবে? না, বাংলায় পড়া যাবে, বাংলা পড়া যাবে না। মোহতারাম, আমরা সময় পাচ্ছি না, আজকে শেষ হয়ে গেল সময়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল, কখন আমরা আসলে এভাবে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জানা যেন অব্যাহত থাকে, একদম এক দোলনা থেকে আরেক দোলনা পর্যন্ত আমাদের এই জানার সময় আমরা যেন চলমান রাখি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।